আজকে আমরা শিখব এই যে বর্ণটা, এটাকে আমরা অনেকেই ইও হিসেবে জানি। কি ইও? এখন আসলে এটা ইও না দন্ত ন না অন্য কোনো নাম আছে, আজকে আমরা শিখব, ক্লিয়ার হব। আসলে এই বর্ণটার কোনো নিজস্ব ধ্বনি নাই। কি নাই? নিজস্ব ধ্বনি নাই, কিন্তু আমরা সবাই জানি এটাকে কি বলে? ইও। কি বলে? ইও। তা ইও, কিন্তু এর সঠিক যদি আমরা উচ্চারণ করতে যাই, এর সঠিক উচ্চারণটা হবে, আমরা যদি কখনো উচ্চারণ করি স্বর ও, কি হবে? স্বর ও। কিভাবে? আমরা এটা দিয়ে একটা শব্দ লিখি। শব্দটা হচ্ছে কি? আমরা অনেকেই জানি, ছোটকালে পড়ছি কি, এটা পড়ছি কি মিয়া। কি পড়ছি? মিয়া। তাহলে এটা মিয়া কিভাবে হইলো? আগে মি, তারপর সরে ও, তারই সাথে আ, যেটাকে আমরা আরো ভেঙে লিখতে পারি মি আ। তাহলে এই মিও, যদি এই ইওটাকে আমরা উচ্চারণ করি স্বর ওর মতো উচ্চারণ হয়, সেখান থেকে আকারটা হয়। তো এই বর্ণটা এক এক সময় এক এক রূপ ধারণ করে, এক একটা উচ্চারণ হয়। যেমন এটাকে আমরা জানলাম স্বর ওর মতো হয়। আবার এটা যখন একটা শব্দ আছে, এটা দিয়ে একটা শব্দ বললাম যে কি অঞ্চল, তখন এই ইওটা দন্তুনের মতো উচ্চারণ হয়। ইও সমান সমান দন্তুন্য হয়। যেমন আমরা লিখলাম অঞ্চল, এই যে ইয়টা লিখতেছি অঞ্চল, ইয়র নিচে চ যুক্ত হয়ে তখন এই ইয়টা দন্তুনর মতো উচ্চারণ হচ্ছে। বুঝতে পারছি যে ইয়টা আবার কি হইতেছে, এখানে আসে, এই যুক্ত বর্ণে আসে, দন্তুনর মতো উচ্চারণ হচ্ছে। আবার এই ইয়টাই অনেক সময় গ্যায়ের মতো উচ্চারণ হয়। সেটা কিভাবে? এখান থেকে আসলাম, আসার পরে এই ইয়টা, ইয় সমান সমান জ্ঞা এর মতো অনেক সময় উচ্চারণ করতে হয়। যেরকম আমরা একটা শব্দ জানি কি বিজ্ঞান, এই যে এখানে ইয়টা জ্ঞার মতো উচ্চারণ হচ্ছে। ইয়র যুক্ত বর্ণটা এইরকম, ইয় সমান সমান বর্গীয় জ জ ই। এই যে এখানে আমরা যে বিজ্ঞান উচ্চারণ করতেছি, এখানে এসে জ্ঞার মতো উচ্চারণ হয়েছে। আমরা কি বুঝতে পারছি? এই একই বর্ণ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নটা উচ্চারণ করতে হয়। আজকে আমরা ক্লিয়ার এই ইয়র সম্বন্ধে? ওকে, থ্যাংক ইউ।